আসসালামু আলাইকুম। আজকে আমরা বিএনবিসি 20 অনুযায়ী মিনিমাম স্ল্যাব থিকনেস বের করব বিম স্ল্যাবের। এরপরে হয়তো কোনো একটা ভিডিওতে ফ্ল্যাট প্লেট বা উইথাউট বিম স্ল্যাবেরও থিকনেস বের করা দেখব। তাহলে আমরা এইখানে দেখুন 6.2.5.33 তে কি বলতেছে, মিনিমাম স্ল্যাব থিকনেস ইজ, এইখানে বলতেছে কি ফর্মুলা দেয়া আছে, কিন্তু আমরা এখানে না দেখে আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাই। মিনিমাম স্ল্যাব থিকনেস এটা আবার এসিআই তেও আছে, অর্থাৎ এসিআই কপি। এখানে কিছু আর কি ডেফিনেশন দেয়া আছে, এই ইকুয়াল মিনিমাম স্ল্যাব থিকনেস উইথাউট ইন্টেরিয়র বিম, আপনারা নোট করে নিতে পারেন। ln ইকুয়াল ক্লিয়ার স্প্যান ইন দ্য লং ডিরেকশন, মেজার ফেস টু ফেস অফ কলাম, বিটা দ্য রেশিও অফ লং টু শর্ট ক্লিয়ার স্প্যান, alpha FM the average value of alpha for all beam on the sides of the panel. আর alpha FM alpha কেমনে বের করব, beam আর slab-এর defining of beam to slab stiffness ratio alpha, account for stiffness effect of beam locate along slab S, reduce deflection of panel adjacent to beam, alpha equal flexural stiffness of beam divided by flexural stiffness of slab. তাহলে আলফার ফর্মুলা কি এইখানে দেয়া আছে, আপনারা এই ফর্মুলাগুলো নোট করে নিতে পারেন। আর এদিকে দেখুন বিম এন্ড স্ল্যাব সেকশন ফর ক্যালকুলেট আলফা। ফর্মুলাটাই আসলে স্ল্যাব থিকনেস বের করা একটু জটিল হতে পারে, মানে স্বাভাবিক যেমন পেরিমিটার ডিভাইডেড বাই 180, এটা তো সিম্পল, এটা তো অনেকটাই থামের মতো, কিন্তু এটা আসলে এত সিম্পল না, একটু সিম্পল কিন্তু একটু বড় আর কি। ধৈর্য সহকারে দেখতে থাকুন। তাহলে এইখানে দেখুন দেয়া আছে সব প্রত্যেকটা ডেফিনেশন, আমি এখান থেকে আলোচনা শুরু করি। সেকশন ফর আইবিএস বিম, মানে এখানে এক্সটেরিয়র বিমের কথা বলা হচ্ছে, অর্থাৎ সাইডের যে বিমগুলো, এই যে এই বিম, আর এইটাকে ইন্টেরিয়র, কিন্তু আমরা বিম ডিজাইনে দেখেছি কি এটা এক্সটেরিয়র এটা ইন্টেরিয়র, এটা এক্সটেরিয়র মানে এইদিকে আর বিম নেই, কিন্তু এইখানে আসলে কথাটি এইভাবে বোঝানো হয়েছে। আর এখানে দেখুন সেকশন অফ আইবি ইন্টেরিয়র বিম, এখানে কি এল ডিভাইডেড বাই 2, মানে যখন আমরা ভেতরে ঢুকলে দেখতে পাবো আসলে এটা কি। আর সেকশন ফর আইবি ইন্টেরিয়র বিম, আইবি তে কি বোঝাচ্ছে দেখি, মোমেন্ট অফ ইনারশিয়া অফ আনক্র্যাকড বিম। তাহলে সেকশন ফর আইবি এস বিমে এই অবস্থা, এই যে দেখুন। আর সেকশন ফর আইবি ইন্টেরিয়র বিমগুলোতে কি অবস্থা, আর এইখানে দেখুন এটা কি বিম আর এটা কি এইচডব্লিউ বাট নট গ্রেটার দেন 4H। আর এইখানে দেখুন যে কি বলছে, এই জিনিসগুলো একটু নোট আউট করুন, পরবর্তীতে এটা লাগবে। তাহলে আমরা সরাসরি এক্সাম্পলে চলে গেলাম। এক্সাম্পল আলফা ক্যালকুলেশন, the floor system consists of solid slab এত এত, এখানে স্কয়ার কলাম 20 ইঞ্চি, কলাম determine the minimum thickness of slab required for interior panel FC prime 4 KSI and FY 60 KSI দেয়া আছে। তাহলে এইদিকে দেখুন 22 ফিট 8 ইঞ্চি 22 ফিট 8 ইঞ্চি, এদিকে 20 ফিট 5 ইঞ্চি 20 ফিট 5 ইঞ্চি। সাধারণত বইয়ের এক্সাম্পল গুলো খুবই সিম্পল হয়, মানে কি বলবো একদম সহজ সরল, যদি এটা বইয়ের এক্সাম্পল না, এটা আমরা তৈরি করছি এমন না যে নিজে বানাইছি, বই থেকেই নেয়া, কিন্তু আলাদা ভ্যালু। বইয়ের প্রবলেম গুলো সাধারণত এইরকম থাকে, মানে জটিল জিনিস সাধারণত এইভাবে দেখানো হয় না, মানে যেসব সিম্পল জিনিস সেই সবই সাধারণত দেখানো হয়। তাহলে সেকশন এ, সেকশন বিবি, এখানে দেখুন দেয়া আছে এই 10 ইঞ্চি বিমের উইথ 10 ইঞ্চি এবং বিমের হাইট কত 20 ইঞ্চি। এই বিমের হাইট, এইটা কি বি, সেকশন বি কোনটা, এইটা। আর সেকশন এ,
দুই বিমের সেম হাইট দেয়া আছে এবং এইটা কত 37 ইঞ্চি কেন হলো বা এই বি ইকুয়াল 37 ইঞ্চি কেন হলো এই জিনিস একটু আগে আমি দেখালাম যে এটা একটু খেয়াল করুন এখানে HW আর এটা কি এইচ মানে স্ল্যাব থিকনেস তাহলে এখানে কি HW এই HW কি বিম কতটুকু ঝুলে আছে আর এই HW এই দিকেও যাবে মানে কি এই যে HW মানে বিম যতটুকু ঝুলে আছে এখানে 13 ইঞ্চি কিন্তু ঝুলে আছে আমরা যদি অটোক্যাড ফাইল ওপেন করি তাহলে দেখুন এখানে কিন্তু 13.5 ইঞ্চি ঝুলে আছে যদিও 14 ইঞ্চি দেখাচ্ছে আসলে প্রিসিশনে কম বেশি আছে এই যে তার মানে কি এই দিকেও এত ইঞ্চি কিন্তু এটা কি হবে এটার ফর্মুলাটা দেখুন যে কত হবে এখানে কিন্তু দেয়া আছে প্রথমে যে থিওরি দেয়া আছে এটা HW বাট নট মোর দেন 4H মানে কিন্তু স্ল্যাব থিকনেসের 4 গুণ হবে না আর কি আর এটা কি এই দিকেও HW এই দিকেও HW তাহলে টোটাল কত এই BW কি বিমের এই উইথ মানে এই যে বিমের উইথ প্লাস এদিক 13.5 ইঞ্চ প্লাস এইদিকেও 13.5 ইঞ্চ এই কি 37 ইঞ্চি আর এইখানে সিজি যে নির্ণয় অর্থাৎ সেন্ট্রয়েড নির্ণয় এই নির্ণয়ের জন্য আমার একটা ভিডিও দেখবেন এই ভিডিওর ডেসক্রিপশন লিংকে দেয়া আছে যদি এটা আমাদেরই আরেকটা চ্যানেলের ভিডিও আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আর যদি আপনি অটোক্যাডে আঁকাতে চান তাহলে অটোক্যাডে যদি পলিলাইন থাকে খুব সিম্পল আমি ওইখানে আসলে দেখিয়ে দিয়েছি তারপরও ক্যালকুলেশন জানা দরকার তাই আমি মনে করি যদি আপনারা ভুলে যান তাহলে অবশ্যই ওই ভিডিওটি দেখবেন দেখুন আমি পলিলাইন চারিদিকে আছে যার কারণে কিন্তু অটো সিজি দেখিয়ে দিচ্ছে এই যে এর মধ্যে ধরলেও সিজি অটো দেখিয়ে দিবে তাহলে কি এইখানে দেখুন find h need to find alpha fm therefore I slab and alpha for each beam and slab in long direction assume slab thickness h slab thickness আমরা 6.5 ইঞ্চি ধরতেছি মানে একটা কি মনে করে নিচ্ছি এটা মনে করে নেওয়া সহজ হয় যদি পেরিমিটার ডিভাইডেড বাই 180 করেন যা আসে তার চেয়ে একটু বেশি ধরেন কারণ পেরিমিটার ডিভাইডেড বাই 180 দিয়ে আমরা দেখছি যে তার চেয়ে এইটা সাধারণত স্ল্যাব থিকনেস একটু বেশি আসে তবে এটা অনেকটাই অ্যাকুরেট অনেকটাই যুক্তিসঙ্গত মানে অন্যান্য যে ফর্মুলা আছে তার চেয়ে এটা আপনারা তার মানে অনায়াসে গ্রহণ করতে পারেন কারণ এটা অনেক ডিপলি আলোচনা করা হয় যার কারণে এটা আমরা অনেকটাই অ্যাকুরেট মনে করি আর কি একদম 100% অ্যাকুরেট বলা যাবে না কিন্তু অনেকটাই অ্যাকুরেট আর কি মানে চূড়ান্ত লেভেলে তাহলে স্ল্যাব থিকনেস h ইকুয়াল 6.5 ইঞ্চ আমরা ধরে নিলাম সো দ্যাট x ইকুয়াল y অর্থাৎ x কোনটা আমরা এইটাকে x বলতেছি x ইকুয়াল এই y এসব আসলে তেমন কিছু দেখার নেই কারণ এটা আসলে বই থেকে উঠানো যার কারণে x ইকুয়াল y আমি এখানে বলেই দিয়েছি যার কারণে এটা আর দেখা লাগবে না মানে এইটা কত ইঞ্চি এইটা 13.5 তাহলে এইটা কত এখানে x ইকুয়াল y এই জিনিসগুলো আসলে লাগবে না আমাদের শীট থেকে এটা আসলে মুছে ফেলানো উচিত কারণ আমরা সাজিয়েছি আরেকভাবে তাহলে আমরা কম্পিউট দা মোমেন্ট অফ ইনারশিয়া এন্ড সেন্ট্রয়েড ফর ইন্টেরিয়র বিম তাহলে ইন্টেরিয়র বিমের জন্য কি আমরা মোমেন্ট অফ ইনারশিয়া বের করতেছি এবং সেন্ট্রয়েড বের করতেছি অনেকদিন আগে শীট তৈরি আমি একটু এক্সেল ফাইল ওপেন করি কারণ গুণ দিয়ে দেখা লাগবে যে আসলে মানগুলো ঠিক আছে কিনা যে কি গুণ দিলে কি হচ্ছে তাহলে এখানে h কি ফ্লেন্স আমরা জানি যে এই উপরের অংশটুকুকে কি ফ্লেন্স বলা হয় আর নিচের অংশটুকুকে কি ওয়েব বলা হয় এই বিমের উপরের অংশটুকু কি ফ্লেন্স আর নিচের অংশটুকু ওয়েব তাহলে কি ফ্লেন্স কত 6.5 ইঞ্চি মানে ফ্লেন্সের হাইট কত এইটা 6.5 ইঞ্চি এই যে এই 6.5 ইঞ্চি আপনারা অটোক্যাড ফাইলে দেখুন এই যে 6.5 ইঞ্চি 6.5 ইঞ্চি আর এই বিম কত 13.5 অর্থাৎ এখানে ওয়েব লিখলে আরো ভালো হতো সমস্যা নেই এই বিম কত ও এই যে এক্স ওয়াই এখানে আছে সমস্যা নেই যে এই আমি মনে করছি ছিল না এই যে এখানে দেখুন টিএফ মানে এখানে স্ল্যাব থিকনেস বোঝানো হয়েছে
থিকনেস অফ স্ল্যাব, টি তে থিকনেস, এফ তে স্ল্যাব আর কি, এইখানেও দেয়া আছে। আর এটা কি বি, যেটা আর কি এই যে বি। তাহলে এই বিম ওয়েভ হাইট কত, 13.5 ইঞ্চি। 13.5 ইঞ্চি দেখুন, এইখানে আমরা একটু মাপ দিয়ে দেখিয়ে দিই, যদিও আশা করি আগেই বুঝেছেন। এই যে 13.5। আর এই বিটা কি, ফ্লেঞ্চের উইথ, অর্থাৎ এই যে 37 ইঞ্চি, ফ্লেঞ্চের উইথ 37 ইঞ্চি। আর এই বিটা কি, এই বিমের উইথ। এআইটা কি, এই দুইটা গুণ দিলে হচ্ছে, অর্থাৎ 6.5 গুণ 37, আমরা একটু গুণ দিই, 6.5 গুণ 37, 240.5, ঠিক আছে। তারপর ওয়াইআইটা কি, ওয়াইআই হচ্ছে এই ডিস্টেন্স 3.25, এই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে ওয়াইআই 3.25। আর এই 13.25 এই ডিস্টেন্সটা কোনটা, এই ডিস্টেন্স হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত আগে আসতেছে, অর্থাৎ 6.25 প্লাস এর অর্ধেক ডিস্টেন্স, মানে এইটুকু লেন্থ। আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, অর্থাৎ সিজি বের করা, যদি সিজি ভুলে যান। মানে কি, এই ডিস্টেন্স প্লাস এই ডিস্টেন্সের অর্ধেক ডিস্টেন্স কি, এইটাকে বলতেছি কি, এই বিমের এই এআই, মানে ওপর থেকে আমাদের সেন্ট্রয়েডের যে ডিস্টেন্স, অর্থাৎ এআই ওয়াইআই মানে সেন্ট্রয়েডের যে ফর্মুলাগুলো। এখন আমরা ওয়াইআই এআই গুণ দিয়ে কত পাচ্ছি, এআই ওয়াইআই এই দুইটা গুণ দিলে এইটা হওয়ার কথা। তারপরে যদি আমরা চেক করতে চাই, 3.25 গুণ এত, 3.25 গুণ এত, এই যে 781, এইখানেও মেবি তাই আছে, হ্যাঁ। তাহলে এরপর আমরা কি করতেছি, এই দুইটা গুণ দিচ্ছি, আমরা এই দুইটা যোগ দিচ্ছি, দিয়ে আমরা এত পেলাম। এখন দেখুন আই কত, বিএইচ কিউব ভাগ 12, মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা আই কত জানি, বি কত 6.5 আর এইচ কত 37। তাহলে আমরা বের করি বি 6.5 গুণ এইচ 37 টু দি পাওয়ার কিউব ভাগ 12, 27437, 27 না মিলেনি, বি এইচ কিউব ভাগ 12, 6.5 6 বি এইচ কিউব, আমরা এইচ বি কিউব করছি, ভুল হয়েছে। এই যে হয়ে গেছে, বি এইচ কিউব ভাগ 12 যদি করি তাহলে আমাদের মিলে যাচ্ছে। তারপর ডিআই, তাহলে আমরা ডিআই কি, ডিআই হচ্ছে সিজি বিয়োগ এখানে কত ওয়াইআই, আমরা একটু চেক করে নিলাম। ডিআই ইকুয়াল কি, এই সিজি কত 6.85 বিয়োগ এই ওয়াইআই, তাহলে এটা পাচ্ছি কি আমরা ডিআই। আর ডেফিনেশন গুলো আপনারা এই শুরুতে দেখে নেবেন, কোনটা ডেফিনেশন কি আমারও মনে নেই। তাহলে কি এইটাও কি সেম একই ভাবে আমরা পাচ্ছি। তারপর কি এ ডি স্কোয়ার, তাহলে আপনি দেখেন এইখানে কি এ পাইছেন এ ডি স্কোয়ার, তাহলে এইটা কি গুণ দিয়ে দিলেই হচ্ছে। এইখানে আমরা তারপরে একটু চেক দিচ্ছি যে এইটা কি,
হ্যাঁ এই যে এআই ডি স্কয়ার, এখানে এ ডি স্কয়ার হবে না, এইখানে আর কি মিসিং হয়েছে, নোটে এআই ডি স্কয়ার হবে, যেটা কি আমরা ইঞ্চি 4 দেখতে পাবো আর কি। তাহলে ওয়াই বার আমরা কত পাচ্ছি, ওয়াই বার মানে কি 6.8452, অর্থাৎ এটা 6.8452 এই সিজিটা আর কি, ওয়াই বার ইকুয়াল এখানে সিজি মিন করতেছে। এখন আই বিম অর্থাৎ মোমেন্ট অফ ইনারশিয়া অফ বিম, এইটা কি আমরা জানি এডি স্কয়ার, আই প্লাস এডি স্কয়ার, তাহলে আই কত, এই যে এইটা আই প্লাস এডি স্কয়ার, এই যে এডি স্কয়ার। এখন কি লং সাইড মোমেন্ট অফ ইনারশিয়া স্ল্যাবের দেখুন আই স্ল্যাব ইকুয়াল বি এইচ কিউব ভাগ 12, তাহলে এইখানে বি কোনটা হবে, এইখানে বি দেখুন যেটা কি স্ল্যাব একদিকে কত ফিট, একদিকে কি 22 ফিট 8 ইঞ্চি, আর একদিক কি 20 ফিট 5 ইঞ্চি। তাহলে এইখানে দেখুন যে 1/12 বা বিএস কিউব ভাগ 12, এইখানে কিন্তু 20.416, মানে বলতেছি কিন্তু লং, কিন্তু আমি নিচ্ছি কি শর্ট ডিরেকশনটা, মানে শর্ট ডিরেকশন মানে কি এই যে আমি বলতেছি লং সাইডের, মানে আমি কিন্তু এই এই লং ডিরেকশনেরটা বের করতেছি মোমেন্ট অফ ইনারশিয়া, কিন্তু নিচ্ছে কি শর্ট সাইড, মানে 20 ফিট 5 ইঞ্চি। আসলে কি এটা নিচ্ছি, আসলে এইখানে ফর্মুলাটা কি দেখুন, এই যে ইন্টেরিয়র বিমের ক্ষেত্রে কি এই পারের এল ভাগ 2 আর এই পারের এল ভাগ 2টা আমরা নিচ্ছি। দেখুন স্ল্যাব থিকনেস আসলে কত কাহিনী। তাহলে আমরা কি করতেছি, এই পারের এল ভাগ 2 আর এই পারের এল ভাগ 2, আবার যখন আমরা শর্ট সাইড করব তখন কিন্তু আমরা আবার কিন্তু এই লং এর অর্ধেক, এই পারের লং এর অর্ধেক আমরা নিচ্ছি, মানে এইখানে কিন্তু থিওরি কিন্তু এমনটাই বলতেছে। আমি একটু পার্থক্য যদি তুলে ধরি তাহলে আরো সহজে বুঝবেন। তাহলে এখানে কি আই স্ল্যাব ইকুয়াল বিএস কিউব ভাগ 12, এইখানে কি 20 পয়েন্ট, মানে এটা কি শর্ট ডিরেকশন নিচ্ছি লং বলে, আর এইদিকে কি শর্ট সাইড যখন নিচ্ছি তখন কি এই যে 22, মানে তখন লংটা নিচ্ছি আর কি, একই জিনিসই। তাহলে আমরা এইভাবে বের করে নিলাম, ইঞ্চি 4 পাইলাম। এখন আলফা কোএফিসিয়েন্ট ফর লং ডিরেকশন, আমরা এর আগে আলফার থিওরি দেখেছি যে আলফার ফর্মুলা কি, এই যে এখানে দেখিয়েছি, এটা ভাঙিয়ে এটা হচ্ছে কম্পিউট দ্য আলফা ফর শর্ট ডিরেকশন, আগে মনে হয় লং ডিরেকশন আছে, হ্যাঁ লং ডিরেকশন। তাহলে ইআই বিম কত, এই এত, আর ইআই স্ল্যাব কত, এই যে স্ল্যাব পাইলাম। তাহলে কি আলফা লং এর রেশিও কত পেলাম, 2.05801 আর কি। তাহলে শর্ট সাইডে মোমেন্ট অফ ইনারশিয়া কত, আই স্ল্যাব এই সেম একইভাবে একটু আগে বুঝালাম। এখন কি এইভাবে কি আমরা আলফা শর্টের রেশিও আমরা বের করে নিচ্ছি, তাহলে এত। তাহলে এভারেজ আলফা এম ফর ইন্টেরিয়র প্যানেল, আমরা কিন্তু বেরি করেছি ইন্টেরিয়র প্যানেলের, মানে এই যে এই সেকশন এ কাটছে, এই সেকশন এ মানে কি এই ভেতরের টুকু করেছি আমরা কিন্তু এক্সটেরিয়র প্যানেলের করিনি, মানে বলা যেতে পারে যে আমরা এই প্যানেল করছি আর কি, আমরা কিন্তু এইরকম কোনো প্যানেল করিনি, মানে এই এক্সটেরিয়র সাইডে করিনি, এই যে এই সাইড করছি, এই সাইড করছি, মানে ইন্টেরিয়র বিমে করছি আমরা, শুধু এই ইন্টেরিয়র বিম। আর এইদিকে কেন এক্সটেরিয়র বলতেছি, আমি এইদিকে কিন্তু বিম স্ল্যাব নাই মনে করে বলতেছি, এদিকে যদি ক্যান্টিলিভার থাকে তাহলে কিন্তু এইটাও কিন্তু এই যে এইরকম শেপ আসবে, তখন কিন্তু এইরকম এল আসবে না, তখন এই টি এর মতো শেপ আসবে। তাহলে the average alpha m for an interior panel is, এই দুইটার এভারেজ করে আমরা কত পাচ্ছি, এত। তাহলে বিটা ইকুয়াল দেখুন এল লং ভাগ এল শর্ট, অর্থাৎ এল এন যেটাকে আমরা ওই প্রথমে মেবি দেয়া আছে, এল এন ইকুয়াল কি, তাহলে এল লং ইকুয়াল 22.66 ফিট বিয়োগ 2 ইন্টু কলাম সাইজ আমাদের কি 20 ইঞ্চি আছে, 20 ইঞ্চি বাই 20 ইঞ্চি,
সে 20 ইঞ্চি ভাগ 2 ইন্টু এইটা কি জাস্ট আমরা ফিটে নেওয়ার জন্য, অর্থাৎ এইটা ফিটে আছে এইটাও ফিটে নেওয়া লাগবে অথবা সবই ইঞ্চিতে নেওয়া লাগবে। আর এটা শর্ট কি 20 পয়েন্ট, আমাদের একদিকে কি 20 ফিট 4 ইঞ্চি আর একদিকে 22 ফিট 8 ইঞ্চি, সেটাই আর কি। সেম একইভাবে আমরা করে নিলাম। বিটা আমরা কত পেলাম 1.12। তাহলে কি দ্য থিকনেস ফর আলফা এফএম, যখন আলফা এফএম 2 এর সমান অথবা 2 এর চেয়ে ছোট হবে তখন ফর্মুলা কি এই ফর্মুলা। অর্থাৎ আমাদের দেখুন প্রথমে প্রশ্ন দেখতে পারে যে প্রথমে এই ফর্মুলা দেখালেন এখন আবার ওই ফর্মুলা, আসলে এই ফর্মুলা বের করলে কি মিলিমিটারে আসবে আর আমরা ইঞ্চিতে করতেছি। তাহলে এটা কি কনভার্ট করে নিতে হবে, আমাদের দেশে কিন্তু মিলিমিটার হিসেবে ক্লাসেও দেখানো হয় না। আর এই প্রবলেমটাই আসলে বিএসসি লেভেলে আমরা পাইনি বা এখনো আমার জানা মতে বিএসসি লেভেলে দেখানো হয় না। এমএসসি লেভেলে থাকলেও দেখা গেছে শুধু নোট দিয়ে দেয় টিচাররা, সময় পেলে হঠাৎ দেখায়, বেশিরভাগই দেখায় না আর কি, চেষ্টা করে আর কি সময় পেলে দেখায়। তাহলে এইখানে কি যদি আলফা এম যদি 2 এর চেয়ে ছোট হয় তাহলে আমাদের এই ফর্মুলা, আমাদের কি 2 এর চেয়ে ছোটই আছে, এই যে এভারেজটা কত 2 এর চেয়ে ছোট তাই এই ফর্মুলা। আর যদি 2 এর চেয়ে বড় হয় তখন কিন্তু এই ফর্মুলা, আমি 2 ফর্মুলাই করে রেখেছি যেন বুঝতে সহজ হয় যে আসলে এই ফর্মুলায় বসালে কি হবে, আসলে না বোঝার কিছু নেই। তাহলে ln ইকুয়াল আমরা পাচ্ছি কত, ln ইকুয়াল 21 পয়েন্ট, ln এই আগেই দেখে নুন, ln এখানে কি বলা হচ্ছে ক্লিয়ার স্প্যান ইন দ্য লং ডিরেকশন মেজার ফেস টু ফেস অফ কলাম। এই যে এর আগে যেমন এল লং বের করলাম এটাই মূলত এটা। এখন এইটা এইখানে দেখতে জটিল মনে হতে পারে, আসলে অটোক্যাডে যদি আঁকাই আসলে যখন যেটা সুবিধা হয় সেটাই মূলত অটোক্যাডে যদি আঁকাই তাহলে কিন্তু এই যে এইটাই এলেন, অর্থাৎ ক্লিয়ার স্প্যান লং ডিরেকশনের ক্লিয়ার স্প্যান যেটা 21 ফিট, তাই না? তাহলে আমরা এই 21 ইন্টু 12 অর্থাৎ আমরা ইঞ্চিতে থিকনেসটা ইঞ্চিতে দেখব 0.8 এ পয় কত 60,000। আর এই ফর্মুলার এই যে আমরা 1,10,100,000 লক্ষ আর কি 2 লক্ষ ভাগ এই যে 36 প্লাস 5 বিটা, বিটা এর আগে বের করেছি, আর আলফা এফএম কত বিয়োগ এই যে 0.2, তাহলে আমরা কত পেলাম 6.05 ইঞ্চ, যেটা আমরা রাউন্ড ফিগারে 6.5 ইঞ্চি ধরে নিলাম। মানে কি আমরা 6.5 ইঞ্চি ধরছি যার কারণে এটা 6.5 ইঞ্চি মোটামুটি ঠিক আছে আর কি, মানে আমাদের ভুল হয়নি, সামান্য একটু বেশি নিয়েছি কারণ এরপরে যদি আবার মাঝামাঝি কোনো অবস্থানে যায় তাহলে আবার মিলিমিটার ব্যবহার করা লাগবে। আর যদি এইটা করি এইটা পারলে তো এটা তো অনায়াসেই পারতেছি একই ফর্মুলা, তবে এটা এখানে লাগতেছে না জন্য আলাদা মার্ক করা আছে আর কি। এরপর কি the moment of inertia and centroid for the L beam, মানে এর আগে আমরা করেছি কি এই ইন্টেরিয়র পোরশনে, এখন আমরা করতেছি কি এল মানে এক্সটেরিয়র পোরশনে, মানে এইদিকে কিন্তু স্ল্যাব নাই যার কারণে আমরা এটাকে এল কনসিডার করতেছি। তাহলে এইটা কি সেম একইভাবে এআই কতটুকু এই দুইটা গুণ দিচ্ছি, আসলে অটোক্যাডে দেখালে কিন্তু এত জটিল কিছু না, মূলত এই যে উপরেরটুকু কি এআই এইটুকু কি এই যে 135 152.75, দেখুন আসলে তাই ঠিক বলছি কিনা, এলআই এই যে 152.75, এইখানে রাউন্ড ফিগারে দেখিয়েছে 153। এখন এইটুকু ঠিক আছে কিনা আমরা দেখি, এই যে 135 স্কয়ার ইঞ্চ, তাই না? তাহলে ঠিক আছে। মূলত আসলে থিওরি আর যদি আমরা প্র্যাকটিক্যাল যদি আমরা মিলিয়ে দেখি তাহলে কিন্তু জিনিসটা অনেক সহজ।
তাহলে কি এইটাও সেম একইভাবে আমরা বের করতে পারবো, এটা বের করতে সমস্যা হবে না ইনশাল্লাহ, যেহেতু এর আগে আমরা বের করেছি। এখন আই ইকুয়াল সেম একইভাবে একই ফর্মুলায়, এখন আলফা এফ এম ইআই এল বিম আর ইআই স্ল্যাব। এখন ইআই স্ল্যাব দেখি ওপরে করা আছে কিনা, ইআই স্ল্যাব কই আছে দেখি, এই যে লং ডিরেকশনে, এটা একটু উলট পালট হয়েছে, এই লং ওপরে যাবে, এটা আলফা লং, লং সাইডের মোমেন্ট অফ ইনার্শিয়া উপরে যাবে আর কি। এখন কি এল এর ক্ষেত্রে কি এই বি কোনটা হয়, বি কিন্তু এই অর্ধেক হয়, মানে এই যে 20.4166 মানে কি 20 ফিট 5 ইঞ্চি ভাগ 2। কেন এইটা আবার আমি মনে করিয়ে দিই আপনাদেরকে, এই যে এই জিনিস আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এল ডিভাইডেড বাই 2, আর এইটার এই পাশে এল ভাগ 2, এই পাশে এল ভাগ 2। তাহলে কি সেম একইভাবে আমরা বের করতেছি, প্রথমে বের করলাম কি লং ডিরেকশন, এরপর বের করতেছি কি শর্ট ডিরেকশন, এরপর কি আলফা এম শর্টের ইয়ে বের করতেছি রেশিও, এবং লং শর্ট দুইটারই কি আমরা বের করতেছি, তাই না? এই যে লং এর বের করেছি, এই যে শর্টের বের করেছি। এখন একটা জিনিস খেয়াল করুন, এইখানে যত কেস আছে, মানে কি আমরা যদি একটু এক্সেল শিট ওপেন করি, এইখানে আমাদের যত কেস আছে, এই কেসগুলোর জন্য কি আমাদের মোমেন্ট কোএফিসিয়েন্ট আছে, তেমনি আলফা এমও আছে। মানে আমাদের ইন্টেরিয়র প্যানেল এইটা কি চারিদিকেই কি মানে ডিসকন্টিনিউয়াস, এটার কি চারিদিকেই কন্টিনিউয়াস, চারিদিকে কন্টিনিউয়াস। এইখানে আমরা একটা প্যানেল দেখি চারিদিকে কন্টিনিউয়াস কোনটা, এই যে এই প্যানেল কিন্তু চারিদিকেই কন্টিনিউয়াস, তাই না? এইদিকেও কন্টিনিউয়াস, এইদিকেও কন্টিনিউয়াস, এইদিকেও এইদিকেও। তাহলে কি আমাদের প্র্যাকটিক্যালের সাথে বাস্তবতা পড়াশোনা মিলানো লাগবে। তাহলে দেখুন যে এই অবস্থা, এই কোন দিকে কি আছে, এই দিকে যেমন তিন দিকে কন্টিনিউয়াস, একদিক ডিসকন্টিনিউয়াস, এইদিকেও তিন দিকে কন্টিনিউয়াস, কিন্তু কি শর্ট লং কম বেশি আছে। তাহলে এই জিনিসগুলো আমরা বের করব কেমনে? মানে আমাদের বই থাকবে খুব সংক্ষিপ্ত, কিন্তু আমাদের আলোচনা করতে হবে কি ডিটেলস। তাহলে এইদিকে খেয়াল করুন, আমরা এই যেদিকে কন্টিনিউয়াসের শর্ট ডিরেকশন কত 1.85, আমরা কন্টিনিউয়াসে চলে যাব। এই যে এইখানে যেটা আমরা টি শেপের বিম করছি, কন্টিনিউয়াসের শর্ট ডিরেকশন কত আবার দেখি 1.85, কন্টিনিউয়াসের শর্টে আলফা 1.85। এই যে হ্যাঁ, প্রথমে তো কন্টিনিউয়াসটাই করছি, এই এর দেখুন শর্ট কত, কই এই যে শর্ট 1.85, তাই না? তাহলে এইখানে দেখুন পেয়ে গেছি দুই পাশে সেম। এখন কন্টিনিউয়াসের লং সাইড কত 2.058801, কন্টিনিউয়াসের লং সাইড এই যে 2.0588। তাহলে এইভাবে কি আমরা এর পরের গুলো ডিসকন্টিনিউয়াসের কোনটা কি, মানে কি আমাদের এইভাবে কি কেস তৈরি করতে হবে, অর্থাৎ আমাদের প্র্যাকটিক্যালি যা যা লাগে কোনটার জন্য কি আমরা কিন্তু বের করে নিতে পারবো। এবং এরপর আমরা কি করতেছি, এই কয়টার এই যে এইখানে এই কয়টার এভারেজ কত, মানে এইটার এভারেজ কত, এইটার এভারেজ কত, এবং প্রত্যেকটার জন্য থিকনেস কত আসে, কোন কেজে কত আসে, আমরা কিন্তু এই জিনিসগুলো এইভাবে কিন্তু তৈরি করব, বা আমরা ম্যানুয়াল করব এইভাবে, তাই না? তারপর কি আমরা যে থিকনেস পাবো সেটা আমরা ব্যবহার করব। তাহলে আমরা একটু প্রবলেম দেখি, যে এইখানে আমরা জাস্ট আমরা স্ল্যাব থিকনেস নির্ণয় করব। যা আমাদের এইখানে যদি আমরা খেয়াল করেছি যে আমাদের এইখানে স্ল্যাব থিকনেস কত আসছে, এইটা অনুযায়ী কিন্তু 6.05 এইরকম আর কি, মানে ইন্টেরিয়র প্যানেলে 6.05 আর কি, ফ্র্যাকশনে আর কি 6ই দেখাবে, বেশি দেখানোর কথা না।
এই যে 6.05 আমরা এটাই আর কি আমরা এক্সেল অ্যানালাইসিস একটু দেখবো যে আসলে আর এফসি প্রাইম এখানে 4 ছিল, এখানেও 4, এখানেও আমরা 4, এখানেও 4 ছিল, হ্যাঁ 60, দুইটাই 60 ছিল। আচ্ছা ঠিক আছে, বিম স্ল্যাব। এখন দেখুন আমরা প্রথমে কি এই কেস আমরা 2 মানে এই কেস 2 এ ক্লিক দিচ্ছি, যে একদিকে 20 ফিট 8 ইঞ্চি এখানে বসানোই আছে দেখতেছি। আমরা এখন জাস্ট মিনিমাম থিকনেস এই যে 6 ইঞ্চ, মানে ফ্র্যাকশনটা দেখায়নি, আমরা যদি চাই ফ্র্যাকশন দেখতে পারবো, কিন্তু দরকার নেই। এখন আমরা দেখি যদি কে চেঞ্জ হয় তখনও কিন্তু তেমন কোনো চেঞ্জ আসতেছে না। আমরা এই নিচে গেলে বুঝতে পারবো যে আসলে কখন কি হচ্ছে। এই যে এইটার জন্য কত, কেস 8 এর জন্য থিকনেস এত, কেস 9 এর জন্য এত, কেস 4 এর জন্য এত, কেস 1 এর জন্য এত, কেস 2 এর জন্য এত, কেস 3 এর জন্য এত, মানে বিভিন্ন কেসে কি স্ল্যাব থিকনেস। আর এখানে কি সিলেক্টেড, মানে কোনটা আমরা গ্রহণ করতেছি, ইট এত হলে এত। আমি যদি 12 ইঞ্চি করি স্ল্যাব থিকনেস বেড়ে যায়, তাই না? মানে বিম হাইটের সাথে একটা সম্পর্ক আছে। তাহলে এইটা আমরা বুঝলাম যে বিম হাইটের সাথে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক সেটা আমরা বুঝলাম। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।